আজকে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে। আজকের দিনটা কেমন কাটছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক দিন ধরে আমরা এই দিনটার জন্য প্ল্যান করছিলাম, কারণ আগের বছর ভ্যালেন্টাইন ডে আমি ছিলাম বহরমপুরে, একসাথে কাটাতে পারিনি। বিয়ের আগেও আমরা খুব বেশি একটা ভ্যালেন্টাইন ডেটা একসাথে স্পেন্ড করতে পারিনি, তাই এই বছরটা আমরা দুজন মিলে অনেক প্ল্যান করেছিলাম। আর আমিও সেই মতো গতকাল চলে এসেছি বহরমপুর থেকে। আজকেও ছুটিও নিয়ে নিয়েছে। একটু দেরি করে ঘুম থেকে উঠেই এখন বিছানাটা ঠিকঠাক করে নিলাম। ও বাজারও নিয়ে চলে এসেছে, ব্রেকফাস্ট করে দুজন মিলে একটু বেরোবো। কোথায় যাব সেটা তো ব্লগে তোমরা আগে আগে দেখতেই পাবে। সারাটা দিন আজকে দুজন একসাথে অনেক কিছু প্ল্যান করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর কালকে আমি এখানে চলে এসেছি। ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো এতক্ষণে। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ওরও ছুটি আছে, মারও স্কুল ছুটি, সব মিলে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। রিন্টু বাজার থেকে আসার সময়তে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে কচুরি, তার সাথে এই মটর ডালের ঘুগনি। কিন্তু দেখো ঝোল আলাদা আর মটর ডালগুলো আলাদা হয়ে গেছে, তাই মা এখানে ওটাকে ঠিকঠাক করছিল, নাহলে এটা খাওয়া যেত না। তো এটাই এখন ব্রেকফাস্ট করব। আর এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেরোবো, কোথায় যাব সেটা হচ্ছে মার একটা মোবাইল কিনতে। এটাই হচ্ছে এখনকার এবেলার প্ল্যান, কারণ মার মোবাইলটা একদমই খারাপ হয়ে গেছে, সেটা ভেঙে গেছে প্রায়। তো সেই জন্য একটা মোবাইল কেনার অনেক দিন ধরেই কথা চলছিল। আজকে ফাইনালি ঠিক হলো হঠাৎ করেই যে না, আজকেই কিনে নিয়ে আসবো। অনলাইনে কালকে রাত্রে আমরা চেক করেছি, তবে একবার অফলাইনে দেখে নেবো। সেই জন্য এখানে রেডি হয়ে গেছি। এদিকে চিকেনও নিয়ে এসেছে, আমি সব কিছু জোগাড় করে দিয়েছি। মা বললো মা পরে করে নেবে চিকেনটা। ওদিকেও চিকেনটা আনতে গেছিলো, সেই জন্য ও আসা অবধি আমরা ওয়েট করছিলাম। ও চলে এসেছে এখানে দেখো, তারপর বসে পড়েছি সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে। মা ওদিকটায় বসে খাচ্ছে, মানে এই যে চেয়ারটা দেখছো তার পাশেই মা বসেছিল, আর আমরা দুজন মিলে খাটেই বসে পড়েছি। আর এটা কিন্তু নিরামিষ, তাই খাটে রেখেছি বলে কেউ কিছু ভেবো না, মিষ্টির দোকান থেকে আনা, একদম নিরামিষ। তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো। ওদিকে ও রেডি হচ্ছে, আমার হয়ে গেছে, তাই জন্য এখানে আমি আলুটা একটু ভাজতে বসিয়ে দিলাম। আর মা এসে আমাকে বলছে যা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি করে নিচ্ছি। তো আমার সবই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ আমার একদম সব কিছু কমপ্লিট। আর এদিকে আলুটাও মা সেদ্ধ করে রেখেছিল, তো আলুটা ভাজতে দিয়ে দিই। আর জাস্ট একটুখানি লিপস্টিক পরা বাদ আছে, খাবো যেহেতু লিপস্টিক আমি খেয়ে ফেলবো, সেই জন্য ওটা পরেছিলাম। তো ওটাই করবো। আর মিশো থেকে আমি যে কোটোর সেটগুলো অর্ডার দিয়েছিলাম, আই থিঙ্ক আজকে বা কালকের মধ্যে চলে আসবে। ওটার জন্য আমার আর ওয়েট হচ্ছে না। কোনো কিছু অর্ডার দেওয়ার পর যদি সাথে সাথে চলে আসতে 1 ঘন্টার মধ্যে, কি ভালো হতো না? বাই দ্য ওয়ে, মা এখনও জানেই না যে মার জন্য মোবাইলটা কেনা হবে আজকে। আমি ওকে বলেছিলাম যে মাকেও নিয়ে চল, তাহলে মা নিজের পছন্দ করে নিয়ে আসতে পারবে, বাট ও বললো না, মাকে সারপ্রাইজ দেওয়া হবে। আর এই যে এটা হচ্ছে আমার সাইড থেকে রিন্টুর জন্য ভ্যালেন্টাইন গিফট। আমি ওকে বলেছিলাম শার্ট নিতে, বাট ও বললো ওর একটা জুতো লাগবে। তো আনলাম ঠিক আছে, তুই নিয়ে নে জুতো, কারণ ওর কাজে যেতে গেলে জুতো লাগে। আর ও জুতো জামার প্রচণ্ড শখ। তো ক্যাম্পাসের এই স্নিকার্সটাও নিয়েছিল। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। ফাইনালি দুজন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কাঁচরাপাড়া। আমাদের এই রাস্তাটা মানে কিছুটা মাঝখানে কাঁচরাপাড়ায় যাওয়ার এত বাজে, মানে পুরো ভেঙে চুরে যাতা অবস্থা। দেখতে পাচ্ছ ভিডিওটা করতে গিয়ে ঝনঝন করছে আর কি। তো এখানে এসে মোবাইল কয়েকটা দেখেছি, মোবাইলটা আলটিমেটলি নেওয়া হয়ে গেছে। তারপরে ও এখানে দুটো ব্যাগ দেখছিল, আসলে দুটো দিদিকে গিফট করার ছিল। তো সেই জন্য এখান থেকে বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে, কাঁচরাপাড়াতেই এটা। তো সেখান থেকে ব্যাগ নিলাম, তারপরে খেলাম লস্যি। এইটা করেছি আর একটা সর্বনাশের কাজ, মানে গরমের মধ্যে খেতে ইচ্ছা করছিল, খেয়ে নিয়েছি। তারপরে বাড়ি আসার পর আমার যা পরিমাণ কাশি হচ্ছে, আমি এখন ভয়েস দিতে গিয়ে রীতিমতো গলা ধরে আসছে। ঠান্ডাটা তো এখনও পুরোপুরি কমেনি, তার মধ্যে আমি ওই লস্যিটা খেয়েছি, মানে আমার ঠান্ডা লাগাটা কমেনি, তার মধ্যে লস্যিটা খেয়েছি, পুরো সর্বনাশ করেছি। এদিকে এসে অটো স্ট্যান্ডে আমরা এখন ওয়েট করছিলাম, মানে লোক ফুল হবে তারপর অটোটা ছাড়বে। তো ফাইনালি অটোও ছেড়ে দিয়েছে। এবেলার মতন আর কোনো কিছু করার নেই, তো সোজা এখন বাড়ি। বাড়ি আসার পর মাকে যখন এটা দেওয়া হলো, তো মা বলছে এটা কি। মাকে প্রথমে ব্যাগ দুটো দেখিয়েছি, যে দুটো গিফট করা হবে ওই দিদি দুজনকে, তো সেটা দেখিয়েছি। মার বেশ ভালোই লেগেছে। তারপরে মাকে বললাম এটা দেখো। তো মা এখানে গিফট র্যাপটা খুলতে খুলতে বলছে এটা কি। মানে মা আশাই করেনি যে মোবাইলটা নেওয়া হবে। আসলে কালকে রাত্রে মা ওকে বলছিল যে এরপর একটা মোবাইলের খুব দরকার, কারণ মার মোবাইলটা ভেঙে গেছে, তো সেই আর কি বলছিল। আর আজকেই মোবাইলটা হবে, তো মা একদমই আশা করেনি। তো মার গিফট দেখিয়ে দিলাম, রিন্টুর গিফট দেখিয়ে দিলাম। এবার তোমরা ভাবছো আমার ভ্যালেন্টাইন গিফট কোথায়। আমার ভ্যালেন্টাইন গিফটটা আমি তোমাদের পরে দেখাবো, কারণ হচ্ছে যেটা দিয়েছিল ও সেটা আমি এক্সচেঞ্জে বসিয়েছি। জামাটা এসেছে পুরো ভেতরের একটা পার্ট দেয়নি, সেই জন্য ওটাকে আবার এক্সচেঞ্জে বসাতে হয়েছে। তো ওটা এক্সচেঞ্জ করে ফাইনালি আমি যেটা নেব সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। আর এখানে চিটের প্যাকেটগুলোকে সব কোটোর মধ্যে ঢেলে রাখছিলাম, কারণ এভাবে প্যাকেটের মালা রাখার খুব সমস্যা, কার গলাতে পরিয়ে রাখবো বলো, রাখতে পারছি না, স্পেস পাচ্ছি না। তো সেইটা করা হলো। আর এরপরে বসেছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, তার সাথে ছিল
চিকেনটা আজকে একটু অন্যরকমভাবেই করেছে মা। আর সন্ধেবেলাতে এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, মানে দুপুরবেলা ওই লাঞ্চ করে আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন একটা রোদের মধ্যে যাওয়া হয়েছে, মুখটা পুরো বাদরের মতন হয়ে আছে, তাই জন্য সন্ধেবেলাতে উঠেই আগে এখানে আমি ফেস প্যাক লাগাচ্ছি। আর ওই দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ, ও ওখানে ফেস প্যাক লাগিয়ে শুয়ে আছে আর বারবার আমাকে বলছে আমি যেন ক্যামেরায় না আসি, আমাকে কিন্তু নিবি না, তাহলে ভিডিও ডিলিট করে দেবো। তো যাই হোক, তারপরে এখানে চা করে নিলাম 3 জনের জন্য। ও লাল চা খেতে চায় না, বাট আজকে খেয়েছে লাকিলি। তারপরে আমরা বেরিয়েও পড়েছি। ও বলছিল কাঁচরাপাড়া যাবে, বাট আমি বললাম যে না, কল্যাণী চল, কল্যাণী সেন্ট্রাল পার্কের ওখানে হয়তো প্রোগ্রাম হতে পারে বা কোনো কনসার্ট হতে পারে, তো সেই জন্য কল্যাণী এলাম। এখানে টোটো করা হয়েছে, তবে 4 জন কমপ্লিট না হওয়া অবধি টোটো ছাড়বে না বলে বসেছিল। তারপরে আমরা বলছিলাম ঠিক আছে আমরা ছেড়ে দিয়ে তাহলে কোনো চলতি টোটো ধরে নিই, তো তারপরে উনি ছেড়ে দিয়েছেন। মানে এখানে এতক্ষণ ওয়েট করার কোনো মানে হয় না, কারণ আমরা অলরেডি লেট করে বেরিয়েছি। তো যাই হোক, ফাইনালি আমরা সেন্ট্রাল পার্কের দিকে রওনা দিলাম। আর এবার রাস্তাতে সেরকম কোনো ঠাকুর আমি দেখতেই পাইনি, জানি না কেন এত কম পরিমাণে ঠাকুর হয়েছে। আর সেরকম দেখো ভিড়ও নেই, মানে উচ্চ মাধ্যমিকটা পড়ে যাওয়ার জন্য না এবার একদম সরস্বতী পুজোর আনন্দটা মাটি হয়ে গেছে। রাস্তায় শুধু কিছু কাপল বেরিয়েছে যারা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছে, বাদবাকি সেরকম কিন্তু সরস্বতী পুজোর সেই ভিড়টা দেখতে পেলাম না। কল্যাণী সেন্ট্রাল পার্কে এসেছি। আসলে আসার একদিন ও বলছিল যে ওখানে অত দূর যাবি, যদি কিছু না হয়। আমি বলছি চল চল, হবেই কিছু না কিছু, কনসার্ট ফনসার্ট তো হবেই। এসে দেখছি বাচ্চা ছেলেদের মেলা হচ্ছে। ও বলছে দুটো বেলুন কিনে দেবে আমাকে, বিশাল লোক আর কি, এটা ব্লার কেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মেলাতে এখন ঘুরবো একটুখানি। আর একটা ঠাকুরও হয়েছে মনে হচ্ছে, চলো তোমাদেরকেও তাই দেখাই। সরস্বতী পূজায় মেলা হবে না তো আর কি হবে, বেশি এক্সপেকটেশন রেখেছিস তোর দোষ। এতটা রাস্তা আসার পর ফাইনালি আমরা মায়ের মুখটা দেখতে পেলাম। আর এখানে একটা ছোট মেলার মতন বসেছিল। প্রথমে বাইরে থেকে মেলাটা যতটা ছোট মনে হচ্ছিল, ভেতরে কিন্তু জিনিসের কালেকশন অসম্ভব সুন্দর ছিল। এখানে মানে ওই সেরামিকের প্রচুর কালেকশন ছিল। আর প্রাইসগুলো কিন্তু অনলাইনের থেকে অনেক সস্তা। যেমন ধরো এই কফি মগগুলো ছিল 50 টাকা করে। আর ওই দিকে কিছু বেশ সেরামিকের বোল ছিল, যেগুলো আমি মিশোতে দেখেছিলাম, দুটো সেরামিকের বোল 270 টাকা, তার সাথে দুটো চামচ। বাট এখানে 60 টাকা করে বলছিল এক একটা, মানে সেম দুটো বোল তোমার 270 টাকার জায়গায় 120 টাকায় কমপ্লিট। হ্যাঁ, ওখানে দুটো চামচ আছে, বাট তার দাম নিশ্চয়ই অতটা হতে পারে না। ওই স্টোরটার ঠিক পাশেই ছিল এই স্টোরটা। এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ ছোট ছোট ফেক প্লান্ট, তারপরে এরকম ফ্লাওয়ার পটগুলো ছিল, যেগুলো আমার খুব সুন্দর লাগছিল। ওখান থেকেও দুটো জিনিস মতন কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো টুকটাক কেনাকাটা কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি খেতে। এখানে কাবাবগুলো দেখে দূর থেকে আমাদের প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল। আচ্ছা, তোমাদের কাদের কাদের কাবাব ভালো লাগে গো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে। তো এখানে দুজন মিলে বসে গল্প করছিলাম আর কাবাব খাচ্ছিলাম। আর এই দেখো সাইডে আমাদের কেনাকাটা জিনিসগুলো রাখা, তোমাদের বাড়ি গিয়ে ডেফিনেটলি দেখিয়ে দেবো। এরপর চলে এলাম কল্যাণী স্টেশন। ভেবেছিলাম এখান থেকে অটো করে নেবো, তবে ও বলছে যে না চল, কল্যাণী সীমান্ত ঢুকছে, তো ওখান থেকে ট্রেনে করে কাঁচরাপাড়া চলে যাই। বাড়ি চলে এসেছি। আর আসার সময় যে দেখলে, তখন অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি রাতের জন্য। এই কফি মগগুলো নিয়েছি, তার সাথে মার ঘরে ওই বাবার ছবির সামনে রাখার জন্য এই ফ্লাওয়ারগুলো নিয়েছি, এটা 50 টাকা নিয়েছে। আর আমার রুমে রাখার জন্য এইটা কি বলবো আমি বোঝাতে পারছি না, তো তোমরা দেখিয়ে নাও, এটা নিয়েছি যেটা 100 টাকা। ফেলিস না। এখানে বাড়ি আসার পর আমি এখন মেকআপটা রিমুভ করছি, মা ওদিকে খেতে দিচ্ছে। আর ও এসেছিল আমাকে ইরিটেট করতে, মোবাইলটা যেই অন দেখেছে তাই টাটা বলে চলে গেল। কি হয়েছে? লাউ লাউ বড়ি ফড়ি দিয়ে হাইবি লাগে লাউ ঘন্টা জাস্ট এখান থাকবে। ওই তো ওখান থেকে কালকে গুছাবো, আজকে আর ভাত পাচ্ছি না। ঠাকুরের সামনে রাখতে না, ঠাকুরের মুখের সামনে একটা ফুল, ওই জায়গা গুছাবো, গুছিয়ে শুধু এটাই থাকবে। টুডুম টুডুম ক্যামেরাটা চলছে বলে জ্বালাচ্ছিস না তো, জানি।
না নিজে সুস্থভাবে দাঁড়াতে পারে, না আমাকে সুস্থভাবে দাঁড়াতে দেয়। ওই চিরুনিটা দিয়ে এখন আমাকে গোঁতাতো বা খোঁচাতো বা চুলটা খুলে দিত, কিছু একটা করতো। তবে ক্যামেরাটা চলছে, বড়ই অস্বস্তিতে পড়েছে, তাই চলে গেল। আর এখানে আমার মেকআপ রিমুভ করা কমপ্লিট। এই ওয়েট ওয়াইপসগুলো দিয়ে না খুব সুন্দরভাবে মেকআপ রিমুভ হয়ে যায়। আর এখানে অর্ডারটাও চলে এসেছে, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। চিকেন তো আছে, আর মা নিচ্ছে দেখো ওপর থেকে ওই সাদা ভাতগুলো। বিরিয়ানি খাবে না তাই। তো চলো এখন ডিনারটা করে নিই। বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন। আর এটা স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছিল, তাই জন্য 2 পিস আলু 2 পিস চিকেন ছিল। তো অসাধারণ খেতে লাগে। কল্যাণী AM টু PM একটা স্টোর এটা। কাপড়টা দাও। কত পেঁয়াজ ফেলাই দি, আমি যেন পেঁয়াজ কাটলাম, আমি পেঁয়াজ আমি খাইতে না করে কাটা পেঁয়াজ খাইতে নেই সবসময়। এইটা দেখাতে হচ্ছে, এইটা গেল বাদল, ক্যামেরাটা অন্যদিকে হয়ে গেছে। আর আমার এই ন্যাকর চাকর হাত দিবি নে ধো। মা এ? নাও মা, আরে দিয়ে নাও। বিরিয়ানির সাথে চিকেন ডিনারটা তো অসাধারণ হয়েছে। আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমাদের দিনটা কেমন কেটেছে সেটাও জানিও। চলো টাটা।